أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় জোট কর্তৃক আজকের গণমিছিল পূর্ব আজকের এই সমাবেশে উপস্থিত আছেন সম্মানিত মিরপুর ভেড়ামারা আসনের পরিচালক জনাব অধ্যাপক জুমারত আলী, উপস্থিত আছেন আসনের সদস্য সচিব জনাব ডক্টর নুরুল আমিন জসিম, আমাদের 11 দলীয় জোটের অন্যতম নেতা খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েব আমির বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক সিরাজুল হক সহ আমাদের এনসিপি নাগরিক পার্টির মিরপুর উপজেলার সমন্বয়ক জনাব বুলবুল হুসাইন আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই গণমিছিলের গণজোয়ারে অংশগ্রহণকারী তৌহিদি জনতার এক অংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছে জন্য মাত্র কয়েক ঘন্টা নোটিশে আজকের এই মিরপুরের বিশাল মাঠ পরিপূর্ণ হয়ে গেছে। এটা আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য মহান রবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক, মুক্তিকামী মানুষের একমাত্র নেতা প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে ভালো আছি আলা কুল্লি হাল। সম্মানিত ভাইরা আমার, আপনারা দীর্ঘদিন ধরে মাঠে ময়দানে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যে কাজ করে যাচ্ছেন, তার ফলস্বরূপ আমরা আজকে বুঝতে পেরেছি। রাত 11টার দিকে সিদ্ধান্ত, তারপরে আপনাদের কাছে হয়তো সকালে খবর গেছে, ঠিক না? এই সময় যদি আমরা বেশি নিতে পারতাম, এইরকম 2 মাঠেও হয়তো লোকজন ধরতো না, ঠিক না? ভাইরা আমার, আমাদের কাঙ্ক্ষিত দিন আগামী 12ই ফেব্রুয়ারি। আমরা বাংলাদেশ 54 বছরে যারা পরাক্রমে ক্ষমতায় এসেছে, বাংলাদেশকে কিছুই দিতে পারে নাই, ঠিক না? বাংলাদেশকে বরং বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। আমরা বাংলাদেশকে আর দুর্নীতিযুক্ত দেশ হিসাবে দেখতে চাই না। বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোটের ঘোষণা, আমাদের প্রথম কাজই হবে দেশকে দুর্নীতি মুক্ত করা। দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চাই না। নতুন নতুন ট্যাবলেট নিয়ে হাজির হয়েছে, ট্যাবলেট বাংলাদেশের 18 কোটি মানুষ খেতে চায় না। বাংলাদেশের মানুষ মুক্তি চায়, বাংলাদেশের মানুষ একটি মানবিক বাংলাদেশ দেখতে চায়, বাংলাদেশের মানুষ একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চায়। সেই জন্য বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা দেশে আজকে গণজোয়ার সৃষ্টি হয়েছে বাংলাদেশের নেতৃত্বে 11 দলীয় জোটের। সম্মানিত ভাইরা আমার, সেই গণজোয়ারের অংশ হিসেবে আজকের এই মিরপুরের ফুটবল মাঠের গণমিছিল। প্রিয় ভাইরা আমার, আমাদের যুদ্ধ শেষ হয় নাই। আমাদের যুদ্ধ সেদিনই শেষ হবে যেদিন এই বাংলাদেশের সকল প্রকার অনিয়ম দুর্নীতি বন্ধ করা যাবে এবং দেশকে একটি কল্যাণময় ইচ্ছাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। সেদিনই আমাদের যুদ্ধ শেষ, তার আগে যুদ্ধ শেষ নয়। ভাইরা আমার, কোন ভাই ইতিমধ্যে আমাদের কর্মী বাহিনীদের হুমকি দেওয়া হচ্ছে, রাতের অন্ধকারকে দিয়ে বলা হচ্ছে গাড়ি পাল্লার পক্ষে ভোট করতে পারবে না, খবর আছে বলে 13 তারিখের পরে খবর। আমরা বলতে চাই 13 তারিখ তোমাদের জন্য হবে না, ইনশাআল্লাহ 11 দলের জোটের পক্ষে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি সেই সমস্ত বন্ধুদের হুঁশিয়ার করে দিতে চাই, 24 পূর্ব বাংলাদেশ নয়, 24 পরবর্তী বাংলাদেশ। আর ওই চক্রাগানি চলবে না। আপনাদের কত ক্ষমতা আছে আমরা দেখেছি। আপনারা 17 বছরে গুহায় লুকিয়েছিলেন, এখন বিভিন্ন সময় মাস্টার মাইন্ড হতে চান। আপনাদের আমল তামল বক্তব্য বাংলার জনগণ খাবে না। বাংলাদেশের মানুষ আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে একটি ঐতিহাসিক রায় দেবে। যে রায়ের মাধ্যমে
বাংলাদেশের নতুন বাংলাদেশে আমরা পাবো ইনশাআল্লাহ। বাংলার এই নতুন বাংলাদেশে আর পুরাতনদের দিয়ে চলবে না, নতুনরাই বাংলাদেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনাদের কাছে পরিশেষে যেটা বলতে চাই, আর মাত্র 2 দিন আছে। প্রত্যেকটি অঞ্চলে একটি দুর্গ গড়ে তুলতে হবে। যারা স্বৈরাচারী কায়দায় ভোটকে বানচাল করতে চায়, মানুষকে ভয় দেখাতে চায়, কেন্দ্র দখল করতে চায়, আপনাদের ওই দিবাস্বপ্ন ভুলে যান। আমাদের নেতা কর্মীদের 1 ফোঁটা রক্ত ধরতে কোন সন্ত্রাসী স্থান হবে না 12 তারিখে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এর জন্য আজকে থেকে ঘরে ফিরে